Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশ মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা এসএসসি 2025 সালে ফাইনাল পরীক্ষা দেবা এবং এইচএসসি 2024 সালে ফাইনাল পরীক্ষা দেবা, অথবা তোমার ক্লাস 10-এ রয়েছে, তোমাদের কিন্তু এই এমন একটি টপিকস রয়েছে যে টপিক্সটি তোমাদের সবারই অনেক কঠিন মনে হয়। সেই বিষয়টি কি? সেটা হচ্ছে রোলস অফ প্যাসেজ ন্যারেশন। যখন তোমরা চেঞ্জ করতে যাও, সলভ করতে যাও, তখন অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। সেখানে তোমাদেরকে কী কী আইডিয়া থাকলে তোমরা অবশ্যই ন্যারেশনে ভালো করতে পারবে। প্রথমে তোমাদেরকে টেন্স সম্পর্কে জানতে হবে, 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, সেখানে কনজাংশন রয়েছে এবং আরও সেখানে দেখতে পাবো বন্ধুরা, সেখানে নো থাকলে কীভাবে চেঞ্জ করতে হয়, সার থাকলে কীভাবে চেঞ্জ করতে হয়, সেই বিষয়ে আজকের ভিডিও থেকে তোমার চমৎকারভাবে জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইবে। আর যারা সাবস্ক্রাইব করতে, থ্যাংক ইউ সো মাচ। সো no more talk. Now go to our whiteboard. Try to understand today's lesson, roles of passive narration or passive narration, how to change, how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম রোলস অফ প্যাসিভ ন্যারেশন, হাউ টু সলভ, হাউ টু চেঞ্জ, কীভাবে চেঞ্জ করলে তোমরা 5 100% কনফার্ম পাবো। আমাদের এপিসোড হলো 196, 196তম ভিডিও। তাহলে আজকে আমরা এই প্যাসিভ ন্যারেশনে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সেটা পড়তে হবে। সেখানে পড়ার পরে আইডেন্টিফাই করতে হবে স্পিকার, লিসনার এবং টেন্সের মুড কিভাবে আছে সে সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে আমরা পড়ি, হ্যাভ ইউ কাট ইউর নেলস শর্ট? তোমার কি হাতের নখ কেটেছো? সেট দ্য টিচার সেড টু স্টিলা, স্টিলাকে বলছিল তোমার হাতের আঙুল কেটেছো কেন? নো, আই হ্যাভ ফরগটেন স্যার, স্যার আমি ভুলে গেছি। সে বলল। এবার বলছে দ্যাটস ভেরি ব্যাড, খুব খারাপ কথা। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিননেস। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই তোমার সতর্ক রাখতে হবে। বাই ডুইং সো, এটি করার মাধ্যমে ইউ ক্যান, তুমি পারো কি, প্রিভেন্ট ডায়রিয়া অ্যান্ড some other disease too, said the teacher. তাহলে শিক্ষক বললেন। তাহলে আমরা প্রথমে শেষ পর্যন্ত পড়াটা পড়ার পরে কি সেখানে অবশ্যই কি ডিরেক্টিভ এবং ইনডিরেক্টিভ ভাবে আমরা চেঞ্জ করবো সেই বিষয়টি জানতে হবে। প্রথমে তাহলে আমরা দেখতে পাবো দি টিচার, এখানে আমরা লাগবো আমরা কি দি টিচার, আমরা লাগবো দি টিচার। এবারে আস্ক মানে কি জিজ্ঞাসা করছিল কিনা, স্টিলা, ওকে স্টিলা। তাহলে ইয়েস নো কোশ্চেন যদি হয় তাহলে কনভার্সন হিসেবে কি ব্যবহার করতে হবে, সেখানে আমরা ই ব্যবহার করব, ওকে। তারপরে এখানে বন্ধুরা ইউ আছে, ইউ বলতে কেটা, স্টিলা অর্থাৎ মহিলা, তো সি দেবো আমরা, তাহলে আমরা সি দিয়ে দিলাম। এবার সে হ্যাভ ইউ কাট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তাহলে সি হ্যাড কাট হার নেই শর্ট, ওকে। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম এবং বুঝতে পারলাম কিভাবে কি পুরো সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা সি সেড, সে বলছিল, তাহলে এবারে কি সি বলতে কি স্টিলা, স্টিলা রিপ্লাইড, উত্তর দিয়েছিল, রিপ্লাইড ইন দি কি নেগেটিভ, না সূচক দিয়েছিল কি উইথ রেসপেক্ট। অর্থাৎ আমরা জানি বন্ধুরা যে সার থাকলে পরে কি উইথ রেসপেক্ট হয়, অবশ্যই বিষয়টি জানতে পারছো। অ্যান্ড আরো বললো কি অ্যান্ড সে, আরো বললো দ্যাট, এবার কি সি হ্যাড ফরগটেন, সেটি
ভুলে গিয়েছিল। তার উত্তরে তখন কি টিচার কি বলছিল? তাহলে teacher the teacher said that was very bad, খুব খারাপ কথা। ওকে, and added that, আরো যোগ করেছিল, and added that, আরো যোগ করেছিল কি, যে তাহলে she must be more careful about neatness and cleanliness. ওকে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে অবশ্যই কি তুমি সতর্কবান থাকবে। ওকে, তারপর শেষে দি টিচার বলছিল কি, দি টিচার মানে আবার বলছিল দ্যাট, ওকে, দ্যাট she কেন থাকলে কি হয়, she could prevent diarrhea, diarrhea and some other disease too by doing so। তাহলে এটা করার মাধ্যমে তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম এবং বুঝতে পারলাম কিভাবে আমরা আমরা সলভ করতে পারি, চেঞ্জ করতে পারি, এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা খুব ইজিলি 5 কনফার্ম পাওয়া। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। কোথায় বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবা। আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।